আগামীকাল থেকে আরও বাড়বে কনকনে ঠান্ডা, এইমাত্র সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জেরে আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আজ 18ই জানুয়ারি শনিবার ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে সক্রিয় হচ্ছে এবং এই সক্রিয় ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার জেরে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, কোন কোন জায়গাগুলিতে তাপমাত্রার পারদ কমবে, কনকনে শীতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের সবথেকে বেশি লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, মেঘলা আকাশ কোথায় কোথায় রয়েছে। তারপর আমরা দেখে নেব আস্তে আস্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা, তাপমাত্রা কোথায় কোথায় কমবে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যেখানে ঘূর্ণাবর্তটি রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে, এই ঘূর্ণাবর্তের জেরে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে এই দক্ষিণ ভারতের দিকে প্রবেশ করেছে, যার জেরে দক্ষিণ ভারতের জেলাগুলিতে মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়া জুড়ে রয়েছে মেঘলা ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্টও কিন্তু রয়েছে। এই এরিয়ার মধ্যে রয়েছে চেন্নাই, ভেলোর, সেলেম, কোয়েম্বাটার, তিরুচি, দেখতে পাচ্ছেন মাদুরাই থেকে শুরু করে নাগাপাট্টাম, পদুচারি, এদিকে মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন তিরুনাভিলি, কুমিলি, তন্ডি এদিকেও কিন্তু রয়েছে এবং শ্রীলঙ্কায় অলরেডি এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি, একদম আকাশ পরিষ্কার, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা এই মুহূর্তে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। একই চিত্র রয়েছে বাংলাদেশ, ত্রিপুরা, একই চিত্র রয়েছে মণিপুর, মিজোরাম, অসম থেকে শুরু করে সমস্ত জায়গায় একই রকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একদম আকাশ কিন্তু পরিষ্কারই আপনারা বলতে পারেন, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে আজকে আমরা সর্বপ্রথম দেখে নেব তাপমাত্রার আপডেট, অর্থাৎ আজকে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে এবং আগামীকাল কত ডিগ্রি কমতে চলেছে। আজকে এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কার তাপমাত্রা নিয়ে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন তাপমাত্রার পারদ এই মুহূর্তে কলকাতায় 26 ডিগ্রির ঘরে রয়েছে, এদিকে খড়গপুর 26, জামশেদপুর 28 ডিগ্রির ঘরে রয়েছে। এদিকে যদি আরেকটু দেখাই দেখতে পারবেন, বিশেষ করে যদি আরেকটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন যে এদিকে বর্ধমানের দিকেও তাপমাত্রা যদি দেখি, বর্ধমানে শান্তিপুর দেখতে পাচ্ছেন, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমানে 25, শান্তিপুর 24, চন্দ্রনগর 25, আরামবাগ 24 ডিগ্রি, বাঁকুড়ায় 26, পুরুলিয়ায় 26, দুর্গাপুরে 26 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা বুঝতে পারছেন আজকে মোটামুটি এভারেজ যদি আমরা ধরি 26 ডিগ্রি ধরতে পারেন। উত্তরবঙ্গের দিকেও 24 থেকে 25 ডিগ্রির ঘরেই কিন্তু তাপমাত্রা রয়েছে। অসম, বাংলাদেশ একই রকম পরিস্থিতি, তবে বাংলাদেশের চট্টগ্রামটা একটু বেশি, ত্রিপুরার তাপমাত্রাও বেশি। তবে যেই আমরা আগামীকালের তাপমাত্রায় যাব, 19 তারিখ রবিবারের তাপমাত্রা, সেই আপনারা দেখতে পারবেন কতটা পরিবর্তন তাপমাত্রার। অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। 24 থেকে 25 ডিগ্রির ঘরে চলে আসবে, অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকালকে কিন্তু কমতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের এদিকে নয়, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও তাপমাত্রা যথেষ্ট কমবে। উত্তরবঙ্গের দিকেও একদম 21 থেকে 22 ডিগ্রি ঘরে তাপমাত্রা চলে আসবে দেখতে পাচ্ছেন আগামীকালকে। উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা যথেষ্ট কম থাকবে। বাংলাদেশ, অসমের দিকেও যদি আমরা দেখি, অসমের দিকেও তাপমাত্রা কম থাকবে, বাংলাদেশের দিকেও মোটামুটি তাপমাত্রা কম। শুধু চট্টগ্রামে আমরা যদি দেখি 25-26 ডিগ্রি, ত্রিপুরারও 24-25 ডিগ্রির ঘরেই রয়েছে। তো বুঝতে পারছেন আজকের তুলনায় আগামীকালকে আরও কিছুটা তাপমাত্রা কমবে। এর কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, অর্থাৎ এখনও পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি, কুর্নুল, চণ্ডীগড়, এদিকে আগ্রা, কানপুর, বেরেলি, ফৈজাবাদ, এলাহাবাদ, পাটনা অর্থাৎ বিহার সাইড, এদিকে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি একদম জাঁকিয়ে যে শীত সেটা কিন্তু রয়েছে। প্রচুর পরিমাণে হাড় কাঁপানো শীত আমরা এই সাইডে দেখতে পাচ্ছি এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা, অর্থাৎ এই যে শীতের যে একটা হাওয়া হিমেল পরিবেশ, সেটা কিন্তু আমরা এই সাইড দিয়ে লক্ষ্য করতে পারবো। দেখিয়ে দিচ্ছি, এই যে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ক্রমশ
অগ্রসর হবে, এই সাইডে অগ্রসর হবে, পূর্ব দিকে আস্তে আস্তে অগ্রসর হবে, যার জেরে আমরা উত্তরবঙ্গে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা কম পাবো। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে একটা বায়ুর ঝাপটার মতন এদিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও আসছে, যার জেরে আবারও তাপমাত্রা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের কিন্তু একদম সম্ভাবনা নেই, এদিকে বাংলাদেশের দিকেও তাই রয়েছে, তবে বৃষ্টি বজ্রমুটে গেলে আপনারা দেখতেই পারবেন। আজকে মূলত কোথাও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বাংলাদেশ। আগামীকালও তাই 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখও যদি দেখেন কোনো রকমভাবে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে যেমনটা আপনাদেরকে বললাম যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত বা মতন পরিস্থিতি রয়েছে, এর জেরে আমরা কিন্তু এই সাইডে দক্ষিণ ভারতের দিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে প্লে করলে আরও আপনারা দেখতে পারবেন, ডিটেলস আপডেট একদম দেখতে পারবেন এখানে প্লে করলে যে কীভাবে ঘনীভূত হবে এবং কোন সাইডে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে, যে এরিয়াটা আপনাদেরকে দিচ্ছিলাম, সেই এরিয়ায় আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে থাকবে। আজকেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল আরও কিছুটা বৃষ্টি বাড়বে এবং শ্রীলঙ্কার দিকে তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু সব থেকে বেশি রয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে। পরবর্তীতে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই, একদম শেষে অর্থাৎ মাসের শেষে যদি আপনারা দেখেন, অর্থাৎ লাস্ট আপডেট অনুযায়ী যদি দেখি 27 তারিখে, তাহলে দেখতে পারবেন যে একটা ভয়ঙ্কর বায়ুর ঝাপটা এদিকে দক্ষিণ চীন সাগর থেকে ক্রমশ আমাদের বঙ্গোপসাগরের দিকে কিন্তু অগ্রসর হবে। এই যে দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা একটা অগ্রসর হয়ে এখানে একটি কিন্তু ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হবে, যার জেরে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বৃষ্টিপাত কিন্তু পাবো ত্রিপুরা, বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেটা কিন্তু অবশ্যই এখানে যখন 1 থেকে 2 তারিখ বা 3 তারিখ আসবে তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো। তবে আপাতত আমরা আপডেট পাচ্ছি যে 1 থেকে 2 তারিখ বা 3 তারিখ নাগাদ আবারও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের জেলায়। অর্থাৎ সরস্বতী পুজোর সময় আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো আবারও পশ্চিমবঙ্গে, বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায়। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন এবং নতুন রয়েছেন যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে জানিয়ে দিই এই চ্যানেলে প্রতিনিয়ত ওয়েদারের আপডেটগুলো দেওয়া হয়, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।